সাপে কামড় দিচ্ছে এটা আপনাকে বুঝতে পারলেই যে জায়গায় কামড় দিচ্ছে এর উপরে আপনাকে বাঁধতে হবে। বাঁধার নিয়মটা কি ওই রকম না একেবারে টাইট দিয়ে বাঁধতে হবে যে রক্ত চলাচল নাই করতে পারে। তাহলে কিন্তু ধরেন এই জায়গায় আমার সাপে কামড় দিচ্ছে, এই জায়গায় যদি আমি বাঁধি, এমন বাধা দিলাম যাতে এখানে রক্ত চলাচল করতেই পারে না, তাহলে কি হলো 2 ঘন্টা পরে এমন হাড়টা শেষ হয়ে গেল, হাড়টা একেবারে অকেজ হয়ে যাবে, টিস্যুগুলো মরে যাবে গা। তাহলে সাপে কামড় দিব যে জায়গায় এর একটু উপরে 5-10 সেন্টিমিটার উপরে বা 1-2 ইঞ্চি উপরে বাঁধতে হবে। বাঁধাটা যেন ফাফা নল দেওয়া হয়। ফাফা নল কি, যে আমরা যে স্যালাইন দেই, স্যালাইনের যে নদগুলো আছে না ফাফা না, ভিতরে ভিতরে ফাফা আছে এরকম, রশি দিয়ে দিলে কি হইলো রশির ভিতরে ফাফা নাই, তাহলে টাইটটা ওইভাবেই তার লাগবে। ফাফা নল দিয়ে দিতে হবে। দেখবেন আপনি যখন হসপিটালে রক্ত নেয় তখন দেখবেন খেয়াল করবেন স্যালাইনের নদ দেওয়া নেই, কারণ এটা ফাফা, তত টাইট করেও আপনি ব্যথা পাবেন না, এত ব্যথা পাওয়া যায় না। এবং এই বাধাটা যেন কখনো কোনোভাবে 2 ঘন্টার বেশি না থাকে, এরকম একটা বাধা দিতে হবে যে মোটামুটি একটা লুজ আছে, যে এটা যেন হসপিটাল নিতে নিতে মোটামুটি আমাদের 1-1.5 ঘন্টার ভিতরে বা 2 ঘন্টার ভিতরে হয়ে যায়। প্রথম কাজ হচ্ছে সাপে কামড় দেওয়ার সাথে সাথেই আমাদেরকে এটা একটা বাদ দিতে হবে। কারণ আপনি না বুঝতে পারেন যেটা বিষধর সাপ নাকি নর্মাল কোনো সাপ, তাহলে আপনাকে অবশ্যই বাদ দিতে হবে। যেমন বিষধর সাপের ক্ষেত্রে আপনি কীভাবে বুঝবেন? বিষধর সাপের ক্ষেত্রে 2টা চিহ্ন থাকবে, হ্যাঁ 2টা দাঁতে একেবারে ভিতরে ডাবায় দিব। আর যদি যেগুলো বিষধর না তাদের কামড়ানোগুলা এবড়ো তেবড়ো থাকবে, মানে এবড়ো তেবড়ো, তার 2টা দাঁতটা একেবারে বোঝা যায়। আর অন্য সাপেরগুলো কামড়ানোগুলো যে মানুষের কামড়ানো বা একটা আঁচল লাগলো, হ্যাঁ এইরকম থাকবে। মূল কথা সেরকম। তাহলে মূল কথা হচ্ছে সাপে কামড় দেওয়ার সাথে সাথে আমাদেরকে বাদ দিতে হবে, বাদ দিয়ে সেটা হসপিটালে আমাদেরকে ট্রান্সফার করতে হবে। এখন এটা তো আপনি ধরেন যে বুঝতে পারলেন না ঠিকভাবে বিষধর সাপই না কি, তখন হসপিটালে যাওয়ার পর 2টা পরীক্ষা করে, 2টা পরীক্ষা হচ্ছে রক্ত নিবে, রক্ত নেওয়ার পরে 20 মিনিট এটা রাখবে, রাখার পরে এটা দেখবে হচ্ছে 2ভাবে দেখতে হবে। যদি ব্লাডটা ক্লট হয়ে যায়, রক্ত জমাট বাজা যায়, তাহলে তার ভালো আছে। নর্মালি কি আমরা রক্ত বাইরে বের করলে কি ক্লট হবে না, সবাই ক্লট হয়ে যাবে। আর যদি তার ক্লট না হয়, যদি পাতলাই থাকে, লাল হয়ে থাকে, তাহলে বুঝতে হবে তার বিষধর সাপে কামড় দেওয়া হয়েছে। এখন তাহলে করণীয় কি? হসপিটালে করণীয় হচ্ছে যে ইঞ্জেকশন আছে এখানে, মোটামুটি অ্যান্টিভেনাম ইঞ্জেকশন মোটামুটি সদর হসপিটালে পাওয়া যায়। সবগুলোতে উপজেলা লেভেলে এখন নাই, প্রত্যেকটা সদর হসপিটালেই অ্যান্টিভেনাম ইঞ্জেকশন আছে। ইঞ্জেকশন নর্মাল স্যালাইনের সাথে ডাইলেট করে গুলে দিলে, এই ধরেন 1 দিন রাখলে বা 2 দিন রাখলে পরে বাসায় পাঠিয়ে দিলে ঠিক হয়ে যাবে। যদি সেটা বিষধর সাপে কামড় হয় পরীক্ষা করার পরে, আর যদি বিষধর সাপে কামড় না দেয় তাহলে ধরেন এমনিতেই চিকিৎসা দিয়ে, নর্মালি চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দিলে। এলাকায় দেখবেন অনেক মানুষ আছে সাপে কামড় দিয়ে আছে, কিছু হইতেছে না, একটু পরে ঠিক হয়ে গেছে, কারণ সে বুঝতেছে যে দুরা সাপ বা এই সাপ সেই সাপ কামড় দিচ্ছে, এগুলো কোনো সমস্যা না। হ্যাঁ, বিষ বলতে এই যে শিং মাসে যতটুকু যন্ত্রণা দেয় এর থেকে আর কম যন্ত্রণা হয় একটা দুরা সাপে কামড় দিলে, তাহলে সমস্যা নেই, এত ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, তাহলে এই হচ্ছে মূলত আজকে আলোচনা। যদি সাপে কোনোদিন কামড় দেয় বা বুঝতে পারেন তাহলে বাদ দিতে হবে, এবং হসপিটালে আপনাকে নিয়ে, এটা জেলা সদর হসপিটালে আপনাকে নিতে হবে।